কোরআনকে দূরে ঠেলে দিয়ে, ইসলামকে দূরে ঠেলে দিয়ে নিজেদের জীবন মোতাবেক যদি আজকের আমরা সমাজটা, রাষ্ট্রটা স্বৈরাচারের মতো যদি আমরা চালাতে চাই, তাহলে দেখা যাবে আবার এমন স্বৈরাচার পার্লামেন্টে জুটে যাবে যে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আবারও গুলি করে হত্যা করবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের সময় এখন এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করার জন্য। আমরা সকলে এখানে বসতে পেরে খুশি না বেজার? আমরা সকলে খুশি, কিন্তু আমাদের মুখে থেকে খুশি, কিন্তু অন্তরে এখনো খুশি না। কারণ খুশি হব এই দিন আমরা যেদিন বাংলার জমিনে প্রাণ খুলে কথা বলতে পারবো, বাংলার জমিনের পার্লামেন্টে কোরআন দিয়ে পরিচালনা হবে, ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইরা, তাহলে আমরা যদি এখানে বসে শুধু বলি যে কোরআন দিয়ে রাষ্ট্র চাই, কোরআন দিয়ে সমাজ চালাতে চাই, কোরআন দিয়ে দেশ চালাতে চাই, তাহলে কি সম্ভব? সম্ভব না। আমাদের কাজ করা দরকার, কাজ করতে হবে। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ছোট্ট বাংলাদেশ এমন ভূখণ্ডকে এই সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য আমরা দেখেছি ইন্টারনেট, ফেসবুকে আমরা দেখেছি বিভিন্ন যুবক ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, আমরা দেখেছি রংপুরের আবু সাহিদ তার পরিবারের কথা না ভেবে, তার আত্মীয় স্বজনের কথা না ভেবে, তার পাড়াপড়শির কথা না ভেবে, তার মায়ের পিতার কথা না ভেবে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহাদাত বরণ করেছেন, ঠিক কিনা? আমরা আজকে আবার যদি সময় এই দুনিয়ার জমিনে আসে, কোন স্বৈরাচার যদি আবার মাথা চালাতে ওঠে, তাহলে আমরা আবার আবু সাইদের মতো আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে চাই, ঠিক কিনা? কিন্তু বাতিলের কাছে, বাতিল কোন স্বৈরাচারের কাছে মাথা নত করতে চাই না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আমাদেরকে শুধু মুখে বললে হবে না, আমাদেরকে কাজে পরিণত করতে হবে। দুনিয়ার জমিনে যদি কোনো স্বৈরাচার আবারও মাথা চাড়া দিয়ে উঠে, তাহলে আমাদেরকে প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, আমরা শুনেছি ইন্টারনেট, ফেসবুকের মাধ্যমে, আহা কি সুন্দর এই দেশটাকে তারা কি সুন্দর করে লুটে পুটে খাচ্ছিল, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তারা বলেছিল যে এখন 1924 সাল, 2024 সাল, আমরা ক্ষমতায় থাকবো 2041 সাল পর্যন্ত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে 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 না এমন এক সময় ধরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পালানো ছাড়া আর কোনো গতি রাখি নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে দুনিয়ার জমিনে ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না, দুনিয়ার জমিনে ক্ষমতা পেয়ে দাম্ভিকতা দেখানো যাবে না। আবার যদি আমরা দাম্ভিকতা দেখায় অহংকার করি স্বৈরাচারের মতো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পতন ঘটায় দেবেন। এই জন্য তারা বলেছিল যে 2041 সালের আগে আমরা ক্ষমতা থেকে নামবো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকার মাঝিকে এমন